আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। অনেকদিন পর আমরা এই ভিডিওটি নিয়ে আসলাম। আমাদের নানান ধরনের সমস্যা থাকার কারণে এতদিন আমরা কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে আমরা আমাদের ধানের জমিতে সরিষা লাগাবো। এর জন্য আমরা সরিষা নিয়ে আমাদের ধানের জমিতে যাচ্ছি। আমরা যে জমিতে ধান লাগাবো সেই জমিতে আমরা হাল চাষ না দিয়ে আমরা সরিষা লাগাবো, কারণ আমাদের ধানটা যেহেতু আগে কাটা হয়েছে আর শেষে বৃষ্টি হওয়ার কারণে ক্ষেতটা ভালোভাবে শুকায়নি, তবুও মাটি কাদা কাদা আছে। এই কারণে আমরা হাল না দিয়েই আমরা জমিতে সরিষা লাগাবো। যেহেতু আমাদের ক্ষেতটা চড়ার মাঝখানে, চারোদিকে আর কেউ ধান কাটেনি এবং পাওয়ার টিলার আসার কোনো জায়গাও নেই। এই কারণে আমরা জমিতে চাষ না দিয়েই আমরা জমিতে সরিষা বুনবো। দেখা যাক আমাদের জমিতে সরিষা হয় কিনা। এটা আমরা প্রথমবার এইভাবে আমরা এই সরিষা চাষ করতেছি। এর আগেও একবার আমরা আমাদের জমিতে সরিষা বুনেছিলাম, অধিক ভালোই ফলন হয়েছিল এবং বেশ লাভও ছিল। আর যেহেতু এখন ধান কাটা শেষ, 3 মাস জমি এমনি এমনি রাখার চেয়ে আমরা জমিতে সরিষা চাষ করব, যাতে জমিটা আর ফাঁকা না থাকে এবং জমিতে সবসময় ফসল ফলালে জমির মাটি উর্বরতা বৃদ্ধি পায়। এই হলো আমাদের ধানের জমি। এই জমিতে এই যে মাটি এখন অতটা শুকায় নাই, হালকা হালকা কাদা আছে এবং আমাদের এই 8% জমি, এই 8% জমিতে আমরা 1 পা মানে 250 গ্রামের মতো সরিষা বুনবো। 1 বিঘা জমিতে 1 কেজির মতো সরিষা বুনলেই ভালো হয়। সেই অনুযায়ী আমরা 8% জমিতে আমরা 1 পার মতো সরিষা বুনবো। আর আমরা যে সরিষা বুনছি সেটা হলো ধুবি সরিষা। এটা 4 খোল বিশিষ্ট এবং এর গাছে শিকড় দেয় বেশি। এটা বুনছি কারণ যেহেতু আমরা হাল চাষ দিই নেই এবং গাছটা যাতে খাড়া থাকে, এর জন্য শিকড় দিতে পারে, এর জন্য আমরা এই সরিষাটা বুনছি। এই সরিষা বিঘাতে মানে 30% 4 থেকে 5 মনের মতো হয়ে থাকে। বেশি ফলন হলে 5 মন এবং কম হলে 3.5 থেকে 4 মনের মতো হয়ে থাকে। এবং সরিষার দাম শুকনা হলে 4,000 টাকা মন থাকে এবং কাঁচা হলে 2,500 থেকে 3,000 টাকা মন বিক্রি করা যায়। আর সরিষাতে প্রচুর পরিমাণ সার লাগে এবং এই সার দিলে আর রোয়া গাড়ার সময় বা ধান চাষ করার সময় জমিতে আর কোনো সার দিতে হয় না। এই এক সারেই দুটো ফসল ভালোভাবেই হয়ে যায়। আর এই সরিষার জমিতে আমরা সার দেব কয়েকদিন পর, যখন এই সরিষা গাছটা বেরিয়ে আসবে এবং গাছটা একটু বড় হবে, তারপর আমরা এই জমিতে সার দিয়ে দেব। আমরা আরও অন্য জমিতে সরিষা বোনার জন্য চিন্তা ভাবনা করছি, যেহেতু ওই জমিগুলা চড়ার মাঝখানে এবং আশেপাশে কোনো ক্ষেত খালি নাই যে এর মধ্যে দিয়ে আমরা পাওয়ার টিলার আনবো। তো দেখা যাক 4 থেকে 5 দিন পর আমরা সেই জমিতে সরিষা বোনার জন্য ব্যবস্থা করব। আমাদের জমিগুলোতে যাতে সরিষা হয়, সবাই আমাদের জন্য দোয়া রাখেন। আর বাড়াবো না, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।